আমার জার্নিটা ছিল অনেক কষ্টের। যেহেতু আমার বাবা বাক প্রতিবন্ধী, সেই দিক দিয়ে অনেক কষ্টের ছিল। আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। তখন আমি ভাবলাম যে আমি একদিন দেখাই দিব ইনশাল্লাহ। আসলে আমি কি বলবো, বাচ্চাদের ভালো লাগা আসলে মায়েদের কাছে গর্ব। তো এখানে আমাদের একেবারে রুট লেভেল থেকে খেলোয়াড় তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে সামনের দিনগুলোতেও আরও এরকম খেলোয়াড় তৈরি হয়ে আসবে। এক্ষেত্রে ফারিহা এবং আমান হচ্ছে আমাদের এই জেলার জন্য এমনকি দেশের জন্য অনুপ্রেরণা। আমরা চাই ঘরে ঘরে এরকম ফারিহা এবং আমান তৈরি হোক। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যখনই যেখানেই আমরা সুযোগ পাচ্ছি, আমি আমার দৃষ্টিসীমার মধ্যে বা যখনই আমি কোনো জায়গায় পরিদর্শনে গিয়ে দেখছি, চেষ্টা করে যাচ্ছি যে আমাদের জেলা প্রশাসনের যতখানি সামর্থ্য আছে আমরা যেন সেই অভাবগুলো মেটাতে পারি। আমাদের একইভাবে ইউনোরাও চেষ্টা করে যাচ্ছে যে যেখানেই কোনো খেলাধুলার সরঞ্জামের অভাব আছে বা কোনো খেলাকে পেট্রোনাইজ করতে হয় বা কোনো ক্লাবকে পেট্রোনাইজ করতে হয়, চেষ্টা করে যাচ্ছে। যেমন কিছুদিন আগে আমরা লালনের হকি প্লেয়ারদের তাদের খেলাধুলার ইনস্ট্রুমেন্ট ছিল না, আমরা সহায়তা করেছি। এর আগে সেপাক টাক্রো গুরুদাসপুরে গত বছর আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। এই যে কিছু মানে না হয়তো অতটা জনপ্রিয় না ফুটবল বা ক্রিকেটের মতো, কিন্তু তারপরেও আমাদের গ্রামীণ জনজীবনে এই খেলাগুলো প্রচলিত আছে, সেই খেলাগুলোকেও আমরা পেট্রোনাইজ করার চেষ্টা করছি। এবং একইভাবে ফুটবল খেলা এটি যেন আমাদের, আমরা জানি নাটোর জেলায় অনেক ভালো ভালো প্লেয়ার ছিলেন, অনেক ফুটবল প্লেয়ার ছিলেন। তো সেই একই পথ ধরে আমাদের বর্তমান জেনারেশন থেকেও যেন দেশ সেরা প্লেয়ার গড়ে উঠে, ভবিষ্যতে তারা বিদেশে গিয়েও পার্টিসিপেট করে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এটি পেট্রোনাইজ করার জন্য আমরা চেষ্টা করে যাব। বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ রোজিনা পারভীন এবং আমার মা, তাদের সকলের অনুপ্রেরণায় আজকে আমি এই পর্যায়ে আজকে আমি এই পর্যায়ে আমাদের খেলাধুলার সামগ্রী বা যাবতীয় সব কিছু সাহায্য করেছেন আমাদের তাদের স্যার, ক্রিয়া অফিসার। তিনি আমাদের সকল কিছু দিয়ে আমাদের সাহায্য করছেন, তার অনেক ভূমিকা আছে আমাদের পিছনে। প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি সকলের দোয়া এবং সকলের অনুপ্রেরণায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে সুযোগটি করে দিয়েছে নতুন করে মাধ্যমে, এমন যদি ভবিষ্যতে আমরা আরো সুযোগ পাই, অনেক অনেক আছে প্রত্যন্ত অঞ্চলে অনেক প্লেয়ার আছে, অনেক অনেক ছেলেমেয়ে আছে যারা সুযোগের অভাবে তারা উঠে আসতে পারে না। এমন সুযোগ যদি ভবিষ্যতে আমরা আরো পাই, আমরা অনেক ভালোভাবে গড়ে উঠতে পারবো। আমার জার্নিটা ছিল অনেক কষ্টের। যেহেতু আমার বাবা বাক প্রতিবন্ধী, সেই দিক দিয়ে অনেক কষ্টের ছিল। আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। তখন আমি ভাবলাম যে আমি একদিন দেখাই দিব ইনশাল্লাহ। এই যে মানে এটা নিজের ভিতর জেদ করে নিয়ে, মানে আমার কোচের পরিশ্রমটা আমি বিফলে যেতে না দিয়ে চেষ্টা করে গেছি, যতই কষ্ট হোক আমার। তো আমি যখন স্টেজে উঠি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী আছেন, তার হাত থেকে যখন আমি ট্রফিটা নিই, মানে অনেক ভালো লাগছিল। এবং তিনি যখন আমার মাথায় হাত দেন, মানে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবি নাই যে আমি ওই পর্যন্ত যাইতে পারবো। এবং আমি যখন আমিনুল হক মানে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে কিন্তু ফারিহা, তখন তারেক রহমান নিজেই বলছে আমি ওরে চিনি। মানে এইটা যে কত গর্বের একটা কথা আমি সেদিন বুঝতে পারছি। আর আমার যত কষ্ট ছিল তখন সব মুছে গেছে। আবার এই যে আপনাদের মতো যারা আছেন আমাদের পাশে আছেন, এই যে বলটা এগুলো দেন, এখানে উৎসাহিত বাড়ে এবং আরও চাই যে আপনারা আমাদের পাশে থাকেন। আসলে আমি কি বলবো, বাচ্চাদের ভালো লাগা আসলে মায়েদের কাছে গর্ব। আমার ছেলে খুব ছোট থেকে একটু চঞ্চল ছিল স্যার, খুবই চঞ্চল, সবসময় দৌড়াদৌড়ি এটা ওটা পছন্দ করতো। আমি অবশ্যই ওইভাবে খেলার ফিল্ডে দিতে চাইতাম না, গ্রামে থাকি তো সব ধরনের লোকজনই আছে। তো ওর চাচা সবসময় বলতো ওকে ফিল্ডে ছেড়ে দাও। ছোট ছোট পায়ে ওই যখন আমাদের বার্ষিক ক্রিয়া হতো ওকে নিয়ে যেতাম, ওর সব পিলারের পিছনে দৌড়াবে, সব পিলার যে ধরনের ইভেন্টই হোক ও দৌড়াবে। একদিন এরকম ছোট, তখন ও ক্লাস 4-এ পড়ে, দৌড়াতে দৌড়াতে 1500 মিটারে ও এমন দৌড় দিল, থার্ড হয়ে গেল 1500 মিটারে, সেই ক্লাস 4-এ। তখন ওর চাচা বললো যে তোমার ছেলের পিছনে মেধা আছে, ওকে যদি পরিচর্যা করে ও ভালো একজন প্লেয়ার হয়ে।
তারপরে উপজেলা লেভেলে যখন যায় তখনও আমার ছেলে ওই দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি মানে যতগুলো ইভেন্ট আপনার অংশগ্রহণ করা যায় সবগুলোতেই সে প্রাইজ পায় ফার্স্ট সেকেন্ড। সে এর আগে অনূর্ধ্ব 14তেও দেশ সেরা হয়েছিল স্যার, এই যে 26-23 মে যে অনূর্ধ্ব 14 হলো ওটাতেও দেশ সেরা হয়েছিল। তো আমি আশা করি আসলে গর্ব ভালো লাগারও বিষয় আমার অনুভূতি যেটা যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল থেকে এই যে প্লেয়ার মেধা বাছাই করে নিয়ে আসছেন, ওনাকে আমাদের আসলে মানে ফিল্ড ছাড়া বাচ্চাদের আর সঠিক পথে ফিরে আনা বর্তমানে যে পরিস্থিতি সামাজিক প্রতিবন্ধকতা, মাদক, আপনার মোবাইলে আসক্ত, এগুলো থেকে বাচ্চারা আমার মনে হয় বাচ্চারা দূরে থাকবে এবং গার্জিয়ানদের যদি সচেতনতা থাকে এবং আপনাদের এরকম একটা অনুষ্ঠানে এবং অনুপ্রাণিত এবং উৎসাহিত প্রত্যেকটা বাচ্চায় আমার মনে হয় এখনো যেটা মনে হচ্ছে যে সামনে খেলা গোল্ড কাপ আপনার টুর্নামেন্ট সবাই আগ্রহী যে আমরাও এরকম পর্যায়ে যাবো এবং সংবর্ধনা পাবো এবং সবার সহযোগিতা পাবো।